হ্যালো, আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আগামী দিন সবার ভালো কাটুক, মহান আল্লাহ তাআলা সবার উপর রহমত ও বরকত দান করুক। ইস্ট ওয়েস্ট করিডোরের আন্ডার কনস্ট্রাকশন। ইস্ট ওয়েস্ট করিডোর মানে আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত দীর্ঘ ৩,২৪৯ কিলোমিটার রাস্তা। 4 লেন, কোথাও কোথাও 6 লেন তৈরি করা হবে। অনেক জায়গায় হয়েও গেছে এই রাস্তা। 3,249 কিলোমিটার। এটা পার্ট করে বিভিন্ন রকমের ঠিকাদার সংস্থায় এই কাজ নিয়েছিল। আমার বাড়ির সামনে যে কাজটা নিয়েছে সেটা হলো ধাতরওয়াল কনস্ট্রাকশন কোম্পানি, হরিয়ানার। তারা এই কাজটা করছে। এটা হলো একটা ব্রিজের, আমার বাড়ির সামনে একটা ব্রিজের কাজ। সেই ব্রিজটার মধ্যে সব আধুনিক রকমের মেশিন। এই যে উপরে যে মেশিনটা দেখছেন সেটা হলো এই রিমোটটা দিয়ে এই মেশিনটা অপারেট করে। এটা হলো কংক্রিট পাম্প মেশিন। মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে প্রায় অনেকটা দূরে ওই যে কংক্রিট ক্যারিয়ারে করে কংক্রিট নিয়ে এসে এই পাম্পের মধ্যে, এখানে দেখুন এই পাম্পের মধ্যে লোড করে দিচ্ছে। এই যে পিছনে বাকেটের মধ্যে লোড করে দিচ্ছে। আর এই কংক্রিট পাম্প দিয়ে ওই রিমোটের সাহায্যে যেখানে কনস্ট্রাকশন হবে সেখানে ওই পাইপ দিয়ে ওখানে পাঠাচ্ছে। তো সুন্দর, ব্যাপারটা খুব মজার এবং দেখার মতো ব্যাপার। আগে আমরা এই মেশিনগুলো কোনোদিনও দেখিনি। তো আর নিমেষের মধ্যে প্রায় 10,000 বস্তা সিমেন্টের কাজ। আমি ওই যাই যে এই ব্রিজটার কন্ট্রাক্ট নিয়েছে তার সাথে কথা বলে জেনেছি 10,000 বস্তা সিমেন্টের কাজ প্রায় 24 ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করেছে। আর খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছে। দারুণ দেখার ব্যাপার ছিল। আর কনস্ট্রাকশন যখন হয়, যখন ঢালাইয়ের কাজ হয়, নন স্টপ ঢালাই হয়, কোনো রকম রেস্ট নেই। কারণ ঢালাইয়ের কাজে কোনো রকম রেস্ট দেওয়া যায় না যে আজকে একটু করলাম কালকে আর একটু করলাম, এরকম না। এখানে দেখুন কিভাবে ওই যে রাস্তার মাঝখানে যে ইলেকট্রিক পোলগুলো পড়েছিল সেটার লাইনগুলো রাস্তার সাইডে ট্রান্সফার করেছে এবং ইলেকট্রিক পোলগুলো কিভাবে তুলছে একটা মেশিন দিয়ে। একবারে কোনো খোঁড়াখুড়ি নেই, সুন্দরভাবে এই মেশিনটা দিয়ে ইলেকট্রিকের পোলটা তুলে নিয়ে এখন সাইড করে দিবে। তো সব আধুনিক মেশিনারির কাজ। বড় কনস্ট্রাকশন অবশ্যই মেশিনারি দিয়েই কাজ করতে হবে। এত বড় কনস্ট্রাকশন খুব দ্রুত সম্পন্ন করতে হলে। আর এই রাস্তাটা আমি যতটুকু শুনেছি 30 মান্থ মানে 30 মাসের মধ্যে এই রাস্তাটা, 2.5 বছরের মধ্যে এই রাস্তাটা কমপ্লিট করবে আমাদের সলসলা বাড়ি থেকে পালাকাটা পর্যন্ত। এই 40 কিলোমিটার রাস্তার কাজে অবশিষ্ট হয়ে আছে। বাকি আসামের ওইদিকে হয়ে গেছে, আমাদের ধূপগুড়ি থেকে এই রাস্তার কাজগুলো হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এই মেশিনগুলো তো আগেও দেখেছি, কিন্তু কোন কোন কাজে ইউটিলাইজ করে সেটা জানতাম না। এই রাস্তার কাজ দেখে এখন জানলাম। এখানে দেখুন যখন খোঁড়াই হচ্ছিল তখন 3টা পিসি এবং বড় বড় সব পাম্প এই জল ছাকার জন্য ইউজ করেছে। খুব সুন্দরভাবে কাজগুলো করছে। দেখুন কত বড় বড় পাম্প, সেই পাম্পগুলো দিয়ে জল ছেঁকছে। 3টা পাম্প লাগিয়েছে ওখানে। এই পাম্পগুলো দিয়ে জল ছেঁকছে। 3টা পিসি ওখান থেকে খুঁড়ে সব কিছু বের করছে। বের করে নিচে আবার কনস্ট্রাকশন করবে। কনস্ট্রাকশনের পর রড বিছানোর পর আবার ওই রকম একটা ঢালাই করবে। এটা আর একটা নতুন ব্রিজ। ধন্যবাদ সবাইকে। হয়তো বা সম্পূর্ণভাবে গুছিয়ে আমি পারলাম না বলতে। হয়তো বা এরকম কনস্ট্রাকশন এরপরে আর কোনোদিনও দেখতে পাবো কি না, তাই স্মৃতির পাতায় রেখে দিলাম আপনাদের জন্য।